তবে আজকে আপনারা কষ্ট করে এখানে আসছেন, এই জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আসলে যে ইস্যুটা নিয়ে আমি এখানে বসছি, আমাকে বিভিন্ন রকমের বিভিন্ন সাংবাদিক ফোন করে যে ভাই এটা কি হয়েছে, মাজারে কি সমস্যা, এটা কি আসলে আমাকে তো বলেন, আমি তো সাক্ষাৎ করতে চাই। তো আমি চিন্তা করলাম যে এক একজনের লোকে যদি আমি প্রতিদিন আধা ঘন্টা করে এক সময় দিতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে। তার চেয়ে ভালো সবাইকে একত্র কইরা আমি যদি আমার যে কথাগুলা বলি এটা বোধহয় সুন্দর হবে। তো এখন আপনারা যেটুকু জানেন বা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, আমি এটার উত্তর দিব। আর সর্বপ্রথম আমি যেটা বলবো যে আসলে এখানে আমাদের কোনো বিবাদ, কোনো সংঘাত, কোনো কিছুই নাই। এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে, হয়তোবা অনেকে জানে অনেকে জানে না, এটা অন্য কিছুই না। কারণ আমরা এলাকাবাসী এই মাজার আজ থেকে 480 বছর 380 বছর আগের আমার কাছে সকল ডকুমেন্ট আছে। যদি কেউ মনে করে যে না আমাদের এটা জানা দরকার, আমার সাথে বসুক, আমি ওপেন ফিল্ডে সমস্ত কাগজপত্র প্রমাণ সহ আমি দেখাবো যে এই মাজারের বয়স 380 বছর। শাহ কবির সাহেব এখানে আসছেন 1601 সালে এবং 1603 সালে বাদশাহ আকবর এই টোটাল এরিয়াটাকে লাখেরাজ মানে খাজনাবিহীন কইরা ওনাকে চিঠি পাঠান বাদশাহ আকবর। 5 সালে বাদশাহ আকবরের মৃত্যু হয়। তারপর বাদশাহ শাহজাহান দায়িত্ব নেন। বাদশাহ শাহজাহানের সময়ও এটা লাখেরাজ ছিল। পরবর্তীতে আওরঙ্গজেব যখন আসে তখন এইখানে ওনারা একটা সুবেদার পাঠায় যে এই এলাকার খাজনা নেওয়ার জন্য। তখন শাহ কবির সাহেব বলা হয় যে আপনি একটা খাজনা দিবেন। তখন উনি বলে যে এই এলাকা তো গরিব, এখানে খাজনা দেওয়ার মতো তেমন অ্যাবিলিটি নাই। তখন ওনারা বললো যে ঠিক আছে, আমি দৈনিক 20 টাকা হারে খাজনা দিব। তখন ওইখান থেকে আবার ওনাকে একটা চিঠি দেয় যে 20 টাকা না, আপনাকে প্রতিদিন 30 টাকা হারে খাজনা দেওয়া লাগবে। এই চিঠি এবং ওই যে ওইখান থেকে যে কাগজগুলো পাঠাইছে ওই ডকুমেন্টও আমার কাছে আছে, 380 বছর আগের কাগজও আমার কাছে আছে, সেটাও আমি দেখাবো আপনাদের। তো মূল কথাটা হয়েছে যে শাহ কবির সাহেব, ওনার প্রকৃত নাম হলো কাবির খানদেশি। তখন ফার্সি ভাষা প্রচলন ছিল এবং ফার্সি ভাষায় ওনার নাম হইল কাবির খানদেশি, কারণ উনি খানদেশ থেকে আসছে। ভারতের উত্তরাখণ্ড থেকে উনি এই দেশে আসছিলেন। 1601 সালে বাদশাহ আকবর যখন উত্তরাখণ্ড আক্রমণ করেন তখন উত্তরাখণ্ডে 13টা রাজত্বে বিভক্ত ছিল। আপনারা অনেকেই হয়তো ইতিহাসে দেখতে পারবেন যে উত্তরাখণ্ড নিয়ে সেই 500-600 বছর আগের থেকে কিন্তু উত্তরাখণ্ডটা সবচেয়ে বেশি আধুনিক শহর ছিল এবং সব রাজাদের ওইখানে ছিল। ওইখানকার একটা জায়গার রাজত্বে উনি ছিলেন ওই জায়গায়। তখন বাদশাহ আকবর আক্রমণ করার পরে উনি বাদশাহ আকবরের বর্ষতা স্বীকার করে দেন। বাদশাহ আকবরের বর্ষতা স্বীকার করার পরে উনি এই দেশে আইসা পড়েন। এই দেশে আসার পরে এইখানে উনি আয়া বসতি করেন এবং উনি উত্তরাখণ্ড থেকে আসছে। উত্তরাখণ্ড ওই জায়গার নাম হলো উত্তরাখণ্ড, সেই সুবাদে এই গ্রামের নাম হয়েছে উত্তরখান্ড। 1601 সালে 1601 সালে উনি এই দেশে আসছেন এবং ওইখান থেকে এখানে উনি বসতি করতেছেন। তো পরবর্তীতে ওনারাই এখানে ছিলেন। যখন ব্রিটিশ রেকর্ড হয়, যেটাকে আমরা সিএস রেকর্ড বলি, সরকারি ডকুমেন্ট, যে সিএস রেকর্ডে এই জায়গাটুকুর 3.40 একর, এই জায়গাটুকু সিএস রেকর্ডে রেকর্ড হয় সেবায়েত সুফিয়া বানু।
সেবায়েতের অর্থ হইল এখন আমরা যেটাকে মোতোয়াল্লি বলি। সেবায়েত সুফিয়া বানু হিসাবে সিএস রেকর্ডে রেকর্ড হয় এবং উনি সেবায়েত মোতোয়াল্লি হিসাবে এখানে ছিলেন। পরবর্তীতে যখন নাকি 1934 সালে, 34-এর আগে ওয়াকফ কোনো আইন ছিল না, 1934 সালে কলকাতাতে ওয়াকফ 1934 ধারা 44 ওয়াকফ আইন সৃষ্টি হয়। তখন এই সুফিয়া বানুর ভাই উনি কি করলো, একটা অ্যাপ্লিকেশন করলো 1935 সালে সেই কলকাতা ওয়াকফ স্টেটে, যে এই সম্পত্তিটা কোনো ওয়াকফ দলিল নাই। Ini mah.